হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 5 সলভ করব। আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন পর্যন্ত সলভ করা হয়েছিল আগের ভিডিওগুলোতে, সেগুলো প্লে লিস্টে গিয়ে পেয়ে যাবে। আজকে দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেনগুলো সলভ করব। আগের ভিডিওতে আমরা এই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 1-এর দাগের এবং 2-এর দাগেরটা সলভ করেছিলাম। আজকে 3-এর দাগের থেকে করব। 3-এর দাগের কোশ্চেনটা হলো tan থিটা ইন্টু tan π/3 প্লাস থিটা tan π/3 মাইনাস থিটা সমান tan 3 থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে এই যে tan থিটা আছে এগুলোকে সব সাইন বাই কস আকারে লিখবো। তাহলে উপরে হয়ে যাবে, এটা হয়ে যাবে সাইন থিটা, এটা হয়ে যাবে সাইন π/3 প্লাস থিটা, আর এটা হয়ে যাবে সাইন π/3 মাইনাস থিটা। আর নিচে এইরকমই ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে নিচে একটা কস থিটা হবে, এখানেও নিচে কস π/3 প্লাস থিটা, আর এখানেও কস π/3 মাইনাস থিটা হবে। ঠিক আছে, এরপর আমাদের এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা কি? প্রথমে আমরা এটাকে সাজিয়ে লিখে নেব। সাইন থিটা আর এইটা আছে সাইন π/3 প্লাস থিটা আর সাইন π/3 মাইনাস থিটা, এটার সামনে একটা 2 নিলাম, তবেই আমরা সূত্র ফেলতে পারবো। 2 সাইন π/3 প্লাস থিটা সাইন π/3 মাইনাস থিটা। ঠিক আছে, যেহেতু ওপরে 2 নিলাম তাহলে নিচেও একটা 2 নেব। 2 cos π/3 প্লাস থিটা আর cos π/3 মাইনাস থিটা, আর এখানে cos থিটাটাও থাকবে। এরপর এখানে এটা 2 sin a sin b সূত্র ফেলবো, আর এখানে 2 cos a cos b সূত্র ফেলবো। তাহলে 2 sin a sin b সূত্রটা আমি এই পাশে লিখে নিচ্ছি। 2 sin a sin b, 2 sin a sin b সূত্র হচ্ছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, আর এখানে 2 cos a cos b সূত্রটাও লিখে নিচ্ছি। 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা। ঠিক আছে, এই দুটো সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা সলভ করব। এরপর তাহলে সাইন থিটাটাকে যেমনকার তেমনি লিখলাম। 2 sin a sin b সূত্র কি হবে? এখানে যেমন আছে cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, তাহলে এখানে cos a মাইনাস b যদি করি তাহলে cos a মাইনাস b মানে এখানে π/3 প্লাস থিটা থেকে π/3 মাইনাস থিটা বাদ গেলে π/3 কেটে যাবে, তাহলে শুধুমাত্র 2 থিটা পড়ে থাকবে, মাইনাস cos a প্লাস b মানে এইটার সঙ্গে এইটা প্লাস করতে হবে, এইটার সঙ্গে যদি এটা প্লাস করা হয় তাহলে থিটা থিটা কেটে যাবে, শুধুমাত্র দুটো π/3 পড়ে থাকবে, তাই এখানে লিখবো 2 π/3। ঠিক আছে, আর নিচেটাও তেমনি হবে, cos থিটা থেকে যাবে এখানে, আর এখানে 2 cos a cos b সূত্র হচ্ছে এইটা cos a প্লাস b, তাহলে এখানে cos a প্লাস b মানে এইটার সঙ্গে এটা প্লাস করলে 2 π/3 হবে, আর cos মাঝে প্লাস চিহ্ন আছে cos a মাইনাস b মানে এইটা থেকে এটা বিয়োগ করলে শুধু 2 থিটা পড়ে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা করব কি, এখানে সাইন থিটা যেমনকার তেমনি লিখলাম, cos 2 থিটাটাকেও লিখে নিলাম, আর এখানে এই যে 2 π/3 আছে একে আমরা এরকম করে লিখব π মাইনাস π/3। ঠিক আছে, নিচেটাও সেম ওই রকমই, cos থিটাকে যেমনকার তেমনি লিখলাম, আর এই 2 π/3 কে π মাইনাস π/3 লিখলাম, মাই প্লাস cos 2 থিটা হয়ে গেল। এরপর এই cos π মাইনাস π/3, এই যে π মাইনাস π/3 এইটা মানে কত হবে? এটা মানে এটা দ্বিতীয় পদে আছে, দ্বিতীয় পদে cos নেগেটিভ হয়, সেজন্য আমরা কীভাবে করে নেবো দেখছি। এই সাইন থিটাটা একবার এর সঙ্গে গুণ একবার এর সঙ্গে গুণ হবে। সাইন থিটাটা বা লিখে নিই, আগে সাইন থিটা লিখে নিলাম, cos 2 থিটাটাকেও লিখে নিলাম,
আর এইটা কি হচ্ছে দেখে নিচ্ছি, পাই মাইনাস পাই বাই 3, এটা হয়ে যাচ্ছে মাইনাস কস পাই বাই 3, মাইনাসে মাইনাসে এটা হয়ে গেল প্লাস কস পাই বাই 3, এরকম হচ্ছে। আর নিচেটাও তেমনি, এটা কস থিটা থাকবে, আর এখানেও এটা হয়ে যাবে মাইনাস কস পাই বাই 3 প্লাস কস 2 থিটা, এরকম হয়ে গেল। এরপর এই সাইন থিটাটাকে একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ। সাইন থিটাটা এর সঙ্গে গুণ হলে সাইন থিটা কস 2 থিটা, আর কস পাই বাই 3 মান হচ্ছে হাফ, তাই এটা হয়ে যাবে হাফ সাইন থিটা। আর নিচে তেমনি হয়ে যাবে মাইনাস হাফ কস থিটা প্লাস কস থিটা কস 2 থিটা, এটা হয়ে গেল। এরপর এইটা আবার সূত্র পড়বে। এই সূত্রটা মানে এটা সূত্র করার জন্য একটা 2 দরকার, তাহলে বাইরে একটা হাফ নিলাম আর ভেতরে 2 সাইন থিটা কস 2 থিটা লিখলাম। আর এখানে যেমন আছে হাফ সাইন থিটা তেমন লিখে নিলাম, আর নিচে মাইনাস হাফ কস থিটা যেমনকার তেমনি লিখে নিলাম। আর এইটাও একটা সূত্র পড়বে, সূত্র পড়ার জন্য এখানে সামনে একটা হাফ নিলাম, ভেতরে 2 নিলাম, কস থিটা কস 2 থিটা। কারণ এইটা তো শুধু সূত্র পড়ে না, এর সামনে 2 লেগে থাকলে তবে সূত্র পড়বে, তাই 2টা নিতে হলো। এরপর হাফ এখানে 2 সাইনে কস বি, 2 সাইনে কস বি এর যে সূত্রটা ওইটা করলে এটা হয়ে যাবে সাইন 3 থিটা মাইনাস সাইন থিটা প্লাস হাফ সাইন থিটা যেমনকার তেমনি। আর এখানে মাইনাস হাফ কস থিটাটাকেও লিখে নিলাম, আর এখানে 2 কস এ কস বি এর সূত্র পড়লে এইটা হয়ে যাবে হাফ বাইরে যেমনকার তেমনি কস 3 থিটা প্লাস কস থিটা, এটা হয়ে গেল। এরপর এই হাফটা যেটা আছে সেটা একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ, তাহলে হয়ে যাবে হাফ সাইন 3 থিটা মাইনাস হাফ সাইন থিটা প্লাস হাফ সাইন থিটা, এটা তো ছিলই। নিচে কত হবে মাইনাস হাফ কস থিটা, আর এই হাফটাকেও একবার এর সঙ্গে গুণ, একবার এর সঙ্গে গুণ, তাহলে এটা হয়ে যাবে হাফ কস 3 থিটা প্লাস হাফ কস থিটা। এরপর এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, উপরে থাকছে হাফ সাইন 3 থিটা আর নিচে থাকছে হাফ কস 3 থিটা। এবার এখানে হাফ হাফ যদি কেটে যায় তাহলে সাইন 3 থিটা বাই কস 3 থিটা মানে হচ্ছে ট্যান 3 থিটা, এই কোশ্চেনের উত্তর। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল। এরপরের কোশ্চেন দেখব, যদি 2 দাগের রাখে যদি a cos phi ইকুয়াল টু b cos থিটা হয়, তবে দেখাও যে a tan থিটা প্লাস b tan phi ইকুয়াল টু a প্লাস b tan থিটা প্লাস phi বাই 2। এই অঙ্কটা আগের চ্যাপ্টারেও ছিল, এইরকম টাইপেরই অঙ্ক। এই অঙ্কটা করে নেবো কেমনভাবে করতে হবে। এই উপরের এটা দেওয়া আছে আর নিচের এটা প্রমাণ করতে হবে। যেহেতু নিচের এটা প্রমাণ করতে হবে তাই উপরেরটা থেকে আমরা a এর মান বার করে নেব। তাহলে a সমান কি হয়ে যাবে, b cos থিটা বাই cos phi, এটা হয়ে যাবে। a এর মান কত হয়ে যাবে, b cos থিটা বাই cos phi। এবার নিচের এইটা প্রমাণ করতে গিয়ে আমরা এইটা প্রমাণ করব। কি প্রমাণ করব, এই a প্লাস বিটাকে এর তলায় যদি নিয়ে আসি তাহলে a tan থিটা প্লাস b tan phi বাই a প্লাস b সমান tan থিটা প্লাস phi বাই 2। এইটা প্রমাণ করব, মানে আমরা এইটা বাম পক্ষ ধরবো, তারপর a এর মান বসিয়ে আমরা সেটা প্রমাণ করব এইটার সঙ্গে সমান, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি। বাম পক্ষ কত আছে, a tan থিটা প্লাস b tan phi বাই a প্লাস b। এবার এখানে মানগুলো বসাবো। a এর মান কত, a এর মান এইখানে আমরা জেনেছি যে b cos থিটা বাই হচ্ছে cos phi, আর এখানে tan থিটাটাকে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। তারপর b, এখানে tan phi-টাকেও আমরা লিখতে পারি sin phi বাই cos phi, ঠিক আছে। আর নিচে এখানে a এর জায়গাতে আমরা এই মানটা বসাবো,
বি কস থিটা বাই কস ফাই প্লাস বি, ঠিক আছে। এরপর আমরা লসাগু করব। কি লসাগু, ওপরে যে লসাগুটা হবে, ওপরে কি লসাগু হবে, এই ওপরটা গোটাটা যদি লসাগু করি তাহলে লসাগু কী হবে, কস থিটা কস ফাই, এটা হবে লসাগু। তাহলে ওপরে পড়ে থাকবে বি কস থিটা সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, এই কস থিটা কেটে যাবে, এই কস থিটা আর এই কস থিটা কেটে যাবে, তাহলে শুধুমাত্র কস ফাই লসাগু হবে, কস ফাই লসাগু হবে। তাহলে ওপরে পড়ে থাকবে বি সাইন ফাই প্লাস বি সাইন থিটা, বি সাইন থিটা প্লাস বি সাইন ফাই, এটা হয়ে যাবে ওপরে। আর নিচে কত হয়ে যাবে, নিচে যদি এটা লসাগু করি তাহলে কস ফাই লসাগু হবে, তাহলে ওপরে কত হবে, বি কস থিটা প্লাস বি কস ফাই, ঠিক আছে। এবার এই কস ফাই আর এই কস ফাই যদি কেটে যায় তাহলে ওপরে পড়ে থাকছে বি সাইন থিটা প্লাস বি সাইন ফাই, আর নিচে পড়ে থাকছে বি কস থিটা প্লাস বি কস ফাই। এরপর ওপর থেকে যদি বি কমন নেওয়া হয় তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই হচ্ছে, আর নিচে থেকে যদি বি কমন নেওয়া হয় তাহলে কস থিটা প্লাস কস ফাই হচ্ছে। এবার এই বি কেটে গেলে শুধু সাইন থিটা প্লাস সাইন ফাই আর কস থিটা প্লাস কস ফাই পড়ে থাকছে। এরপর এই সাইন থিটা প্লাস সাইন ফাইয়ের সূত্র কী হবে, মানে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, টু সাইন সি প্লাস ডি বাই টু, মানে এখানে হবে থিটা প্লাস ফাই বাই টু কস থিটা মাইনাস ফাই বাই টু, আর নিচে কস থিটা প্লাস কস ফাইয়ের সূত্র হচ্ছে কস থিটা প্লাস ফাই বাই টু কস থিটা মাইনাস ফাই বাই টু। এরপর এটা আর এটা কেটে যাবে, এখানে টু কেটে যাবে, তো শুধুমাত্র সাইন থিটা প্লাস ফাই বাই টু বাই কস থিটা প্লাস ফাই বাই টু, এটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস ফাই বাই টু, এটা হয়ে যাবে উত্তর। তাহলে এইটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, যে আমরা এইটা সমান এইটা প্রমাণ করতে চেয়েছিলাম, আমাদের এইটা থেকে ওইটাই মানে ট্যান থিটা প্লাস ফাই বাই টু এইটাই প্রমাণ হয়ে গেছে। এর পরের কোশ্চেন দেখব। এর পরের কোশ্চেন আছে 2 নম্বর কোশ্চেন, যদি পি সাইন আলফা ইকুয়াল টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু আর সাইন 120 ডিগ্রি প্লাস 240 ডিগ্রি প্লাস আলফা হয়, তবে প্রমাণ করো যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করো। তাহলে এখানে এটা দেওয়া আছে, এটা সমান আমরা কে ধরে নেব, ঠিক আছে। এটা সমান আমরা কে ধরে নিচ্ছি। যদি কে ধরে নিই তাহলে এখান থেকে পি সাইন আলফা সমান কে হয়ে যাবে, সেখান থেকে কে বাই পি সমান হয়ে যাবে সাইন আলফা, আর এইটার সঙ্গে যদি কেটা সমান করি তাহলে কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান কে, তাহলে এখানে কে বাই কিউ কত হয়ে যাবে, সাইন 120 ডিগ্রি প্লাস আলফা। সেরকমই যদি এইটার সঙ্গে কেটা সমান করি তাহলে আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা সমান কে, তাহলে সেখান থেকে কে বাই আর হয়ে যাবে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এরপর আমরা কি করব, এই তিনটে যোগ করব, কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর। এই তিনটে যদি যোগ করি তাহলে এই ডান দিকে তিনটেও যোগ হবে, মানে সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। এরপর আমরা এই যে দুটো জিনিস আছে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এই দুটোর ক্ষেত্রে সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র ফেলবো। সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র হবে 2 সাইন সি প্লাস ডি বাই টু, মানে এখানে এইটার সঙ্গে এটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, এটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাবে 360 ডিগ্রি প্লাস 2 আলফা বাই 2, আর কস সি মাইনাস ডি বাই টু, এ ডি মাইনাস সি বাই টু, তাহলে এখানে এটা থেকে এটা বিয়োগ করলে 120 ডিগ্রি বাই 2 হচ্ছে। তাহলে এখানে সাইন আলফা পড়ে থাকছে প্লাস 2, এখানে 360কে 2 দিয়ে ভাগ করলে 180, আর একে 2 দিয়ে ভাগ করলে আলফা, তাহলে এখানে হয়ে যাবে সাইন 180 ডিগ্রি প্লাস আলফা
আর এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি। ঠিক আছে, এরপর সাইন আলফা যেমনকার তেমনি, এরপর 2 সাইন 180 ডিগ্রি প্লাস আলফা মানে হচ্ছে মাইনাস সাইন আলফা, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, বসিয়ে দিলাম। এরপর তাহলে হাফ হাফ কেটে গেলে শুধু পড়ে থাকবে সাইন আলফা মাইনাস সাইন আলফা। সাইন আলফা মাইনাস সাইন আলফা মানে হচ্ছে 0। তাহলে আমরা আলটিমেটলি কি পেলাম? আমরা পেলাম যে কে বাই পি প্লাস কে বাই কিউ প্লাস কে বাই আর সমান হচ্ছে 0। তাহলে সেখান থেকে যদি আমরা কে কমন নিই তাহলে কত হবে? 1/p প্লাস 1/q প্লাস 1/r সমান 0। এবার এই কেটা যদি ডান ধারে চলে যায় তাহলে কেটা তো 0 হয়েই যাবে, ওই ধারে গেলে 0-র সঙ্গে গুণ হলে। আর এটি যদি লসাগু হয় পি কিউ আর, তাহলে উপরে পড়ে থাকবে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ সমান 0। এবারে এই পি কিউ আরটা যদি 0-র সঙ্গে গুণ হয়ে যায় তাহলে ওটা 0 হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ ইকুয়াল টু 0। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এরপরের কোশ্চেন দেখবো। এরপরের কোশ্চেন দিয়েছে 3 নম্বর দাগে, যদি cos থিটা ইকুয়াল টু এন cos থিটা প্লাস 2 ফাই হয় তবে দেখাও যে n প্লাস 1 tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু n মাইনাস 1 cot ফাই। তাহলে এটা আমরা প্রমাণ করে নেব। এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা 2-এর দাগে 3-এর কোশ্চেন, এটা কোশ্চেনে দেওয়া আছে। এবার এখান থেকে আমরা প্রমাণটা করব। তাহলে কিভাবে করব? এই cos থিটার তলায় এই cos থিটা প্লাস 2 পাইটাকে নিয়ে এলাম, cos থিটা প্লাস 2 পাই। তাহলে এই ধরে পড়ে থাকবে শুধুমাত্র n/1, শুধু n পড়ে থাকে তাকে n/1 আকারে লিখলাম। এরপর আমরা এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ মানে একবার যোগ cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 ফাই, আর একবার এইটা উপরটা থেকে নিচেটা বিয়োগ, মানে cos থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ফাই। তেমনি এই ধারেও যোগ ভাগ হবে, তাহলে হয়ে যাবে n+1 বাই হচ্ছে n-1, পাশে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, এরপরে ওপরটা আমাদের সূত্র পড়বে cos c প্লাস cos d, মানে cos-এর যে যোগফলের সূত্রটা সেইটা পড়বে। তাহলে এটা হয়ে যাবে 2 cos এইটা প্লাস এইটা বাই 2, তার মানে 2 থিটা প্লাস এইটার সঙ্গে এইটা যদি যোগ করা হয় তাহলে থিটা থিটা 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, আর cos এইটা মাইনাস এইটা। ঠিক আছে, তাহলে এইটা মাইনাস এইটা যদি করা হয় তাহলে এখানে হয়ে যাবে 2 ফাই বাই 2, আর নিচে হয়ে যাবে cos থিটা মাইনাস cos ফাই, মানে এখানে হয়ে যাবে cos c মাইনাস cos d এর সূত্রটা। তাহলে এটা হয়ে যাবে 2 সাইন এইটা এটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ, মানে 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, তারপর সাইন এই d মাইনাস c বাই 2, মানে এইটা থেকে এটা বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ। তাহলে এইটা থেকে যদি এইটা বাদ যায় তাহলে থিটা থিটা কেটে যাবে, তাহলে 2 ফাই বাই 2 এটা হয়ে যাচ্ছে। আর ওপরেরটা যেটা ছিল এখানে 2 ফাই বাই 2, এখানে একটা মাইনাস আসবে কিন্তু cos-এর জন্য মাইনাসটা হয় না। ঠিক আছে, এরপরে সমান এখানে n+1 বাই n-1, এরপরে এখানে 2 2 কেটে যাচ্ছে। তাহলে ওপরে কত হচ্ছে cos, এখানে এই 2 থিটা 2 ফাই থেকে যদি 2 কমন যায় তাকে 2 দিয়ে কেটে গেলে এখানে শুধুমাত্র থিটা প্লাস ফাই পড়ে থাকবে, আর এখানেও শুধুমাত্র cos ফাই পড়ে থাকবে, আর নিচে ওই রকমই সাইন থিটা প্লাস ফাই থাকবে এখানে, আর এখানে থাকবে সাইন ফাই ইকুয়াল টু n+1 বাই n-1। এরপরে আমাদের এই যে জিনিসটা cos ফাই বাই সাইন ফাইটাকে এইদিকে রাখলাম, আর এখানে n+1 বাই n-1, এই যে cos থিটা প্লাস ফাই বাই সাইন থিটা প্লাস ফাই এটাকে যদি ডান দিকে নিয়ে যাওয়া হয় তাহলে এখানে সাইনটা উপরে হয়ে যাবে আর এখানে cosটা নিচে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এখানে cos ফাই বাই সাইন ফাই মানে হচ্ছে cot ফাই,
এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান এখানে যেমন আছে, আর সাইন থিটা প্লাস ফাইভ বাই কস থিটা প্লাস ফাইভ এটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস ফাইভ। এর পরের লাইনে এই যে এন মাইনাস ওয়ানটা আছে এটা যদি বাঁ ধারে গুণ হয়ে যায় তাহলে এন মাইনাস ওয়ান কট ফাইভ সমানই হয়ে যাবে এন প্লাস ওয়ান ট্যান থিটা প্লাস ফাইভ। আর এইটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা বাঁ দিকে ছিল আর এটা ডান দিকে ছিল, ঘুরিয়ে লিখে নিলেই হবে, এইটাই প্রমাণ করতে দিয়েছে। এরপরে কোশ্চেন 3 নম্বর দাগের কোশ্চেন দিয়েছে, প্রমাণ করো যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন গামা প্লাস আলফা বাই 2, এটা প্রমাণ করে নেব। এবার এই অঙ্কটা করতে গিয়ে প্রথমে আমি এই যে সাইন আলফা আর সাইন বিটা এইটাকে একটা সূত্র ফেলবো, আর এখানে সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা এইটাকে আর একটা সূত্র ফেলবো, ঠিক আছে। তাহলে প্রথমে এই সাইন আলফা প্লাস সাইন বিটার সূত্রটা কি হয়ে যাবে, 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এইটা কি হয়ে যাবে, এটা মাইনাসের সূত্রটা হয়ে যাবে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র 2 কস এটা প্লাস এটা মানে গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2, আর সাইন গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2 এরকম হলো। তাহলে ওপরে যা আছে এইটা যা আছে তাই বসে যাবে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কস আলফা মাইনাস বিটা বাই 2, আর এখানে এটা কত হবে, এখানে এই গামা আর গামা যোগ হলে 2 গামা হয়ে যাবে, তাহলে এখানে 2 এই মাঝে চিহ্নটা এখন দিচ্ছি না, ঠিক আছে, 2 কস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2, আর এখানে গামা গামা কেটে গেলে শুধুমাত্র মাইনাস আছে, এখানে এই দুটো থেকে যদি মাইনাসটা কমন নিতে হয় তাহলে মাইনাসটা একেবারে সামনে চলে যাবে, এখানে সামনে দিয়ে দিলাম একেবারে, তাহলে এখানে হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা বাই 2 এটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, এখানেও 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 আছে, আর এখানেও 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 আছে, এই দুটো থেকে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কমন, যদি কমন নিই তাহলে ভেতরে কি কি পড়ে থাকবে, কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস কস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 এটা পড়ে থাকছে, ঠিক আছে। এরপরে আমরা 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 কে যেমনকার তেমনি রাখলাম, আর এইটাকে কস সি মাইনাস কস ডি এর সূত্র ফেলবো। কস সি মাইনাস কস ডি যদি সূত্র ফেলা হয় তাহলে এইটা কত হয়ে যাবে, 2 সাইন এইটা প্লাস এইটা বাই 2, তার মানে এখানে হয়ে যাবে ছোট ছোট করে লিখছি, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2, এটা গোটাটা বাই আবার 2 এরকম হবে, আর আবার হয়ে যাবে সাইন এইটা মাইনাস এইটা বাই 2, তাহলে এখানে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটা বাই 2 গোটাটা বাই 2 এরকম হচ্ছে। এরপর এখানে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2টা যেমনকার তেমনি রাখলাম। আচ্ছা, এখানে 2 আর এই সামনে 2 মিলে এটা 4 করে দিলাম, ঠিক আছে। এবার এই ওপরটা যদি লসাগু করা হয় তাহলে লসাগু করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস গামা বাই 2 এটা হয়ে যাবে, ঠিক আছে। বিটা বিটা কেটে যাবে, আর এইটা যদি লসাগু করে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এখানে আলফা আলফা কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে সাইন বিটা প্লাস গামা বাই 2, আর এইটাই প্রমাণ করতে দিয়েছিল যে 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 সাইন আলফা প্লাস গামা বাই 2 সাইন বিটা প্লাস গামা বাই 2 এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেল। এর পরের দাগের কোশ্চেন 4 দাগের কোশ্চেনটা আছে যে 4 সাইনে কস বি কস সি,
কে 4টি সাইনের যোগফল আকারে প্রকাশ করো। মানে এই যেটা টার্ম দেওয়া আছে একে 4টে সাইনের যোগফল আকারে প্রকাশ করব। তাহলে এটা করে নিচ্ছি। প্রথমে অঙ্কটা লিখে নিই। কি দেওয়া আছে? 4 সাইনে cos b cos c, ঠিক আছে? এটা 4 দাগের কোশ্চেন। এরপর এখানে 2 দিয়ে 2 সাইনে cos b এরকম করে লিখলাম 4টাকে কায়দা করে, আর cos c-টাকে বাইরে লিখে দিলাম। এরপরে 2 এখানে 2 সাইনে cos b সূত্র পেল। 2 সাইনে cos b সূত্র কি? সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, ঠিক আছে? বাইরে cos c-টা যেমনকার তেমনি। এরপর এই 2 আর cos c এটা একবার এই সাইন a এর সঙ্গে গুণ, আর এইটা একবার এর সঙ্গে গুণ। তাহলে এটা হয়ে যাবে 2 সাইন a প্লাস বি cos c, আর এইটার সঙ্গে গুণ হলে 2 সাইন a মাইনাস বি cos c, এরকম হবে। এরপর এইটা 2 সাইনে cos b এর সূত্র পড়বে, মানে 2 সাইনে cos b এর সূত্র, এটাকে একটা সংখ্যা ভাবতে হবে। তাহলে 2 সাইনে cos b এর সূত্র ফেললে এটা হয়ে যাবে সাইন a প্লাস বি প্লাস সি প্লাস সাইন a প্লাস বি মাইনাস সি। আর এই দিকেরটাও ওই একই সূত্র পড়বে, একবার সাইন a মাইনাস বি প্লাস সি, আর একবার সাইন a মাইনাস বি মাইনাস সি। তাহলে এইটাকে আমরা 4টে সাইনের যোগফল আকারে প্রকাশ হয়ে গেল, 4টে সাইনের যোগফল আকারে। আর এইভাবেই করতে দিয়েছিল। এর পরের দাগের কোশ্চেনটা, মানে 5-এর দাগের কোশ্চেনটা যেটা আছে, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস cos আলফা প্লাস বিটা প্লাস গামাকে 3টি কোসাইনের গুণফল রূপে প্রকাশ করো। মানে এই অঙ্কটা ঠিক এই 3-এর দাগের অঙ্কটার সিমিলার অঙ্ক। যেমন এইটাকে বলেছিল 3টে সাইনের গুণফল আকারে প্রকাশ করতে, মানে এইরকম। তেমনি এই যে 5-এর দাগের অঙ্কটা আছে এইটাকে 3টি কোসাইনের গুণফল আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এইটা আমরা করে নেবো, কেমন করে করতে হবে। এই অঙ্কটাকে আমরা করতে হলে আগের মতোই নিয়মে সলভ করব। এখানে cos আলফা আর cos বিটাটাকে একটা সূত্রর মতো ফেলবো, আর এখানে cos গামা আর cos আলফা প্লাস বিটা প্লাস গামা একে আর একটা সূত্রর আকারে ফেলবো। তাহলে এখানে cos আলফা প্লাস cos বিটা এর সূত্র কি হয়ে যাবে? 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2। এইটা সূত্র পড়ে গেল। আর এইটারও সেম সূত্র পড়বে। তাহলে এইটা হয়ে যাবে 2 cos গামা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 cos গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2। এটা হয়ে গেল। এরপর প্রথমটা যেমনকার তেমনি লিখে নেব, 2 cos আলফা প্লাস বিটা বাই 2 cos আলফা মাইনাস বিটা বাই 2, এটা লিখে নিলাম। এরপরে এইখানে 2 cos এইটার এইটা যোগ করলে 2 গামা হয়ে যাবে। তাহলে 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 হয়ে যাচ্ছে। আর এখানে গামা গামা কেটে যাবে। তাহলে মাইনাস অফ আলফা, মানে মাইনাস কমন নিলে মাইনাস অফ আলফা প্লাস বিটা হবে। আর সেই মাইনাসটা কসের জন্য অ্যাবজর্ব হয়ে যাবে। তো শুধুমাত্র cos আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকবে। এরপর এই প্রথম টার্মটাতেও cos আলফা প্লাস বিটা বাই 2 আছে, 2 cos আলফা প্লাস বিটা বাই 2। আর দ্বিতীয় টার্মটাতেও 2 আর cos আলফা প্লাস বিটা বাই 2 আছে। তাহলে এটাকে কমন নেব, 2 cos আলফা প্লাস বিটা বাই 2। তাহলে ভেতরে কি পড়ে থাকবে? cos আলফা মাইনাস বিটা বাই 2 আর cos 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2। এবার এই দুটোকে আবার cos c প্লাস cos d এর সূত্রটা ফেলবো। তাহলে সামনেটা প্রথমে যেমনকার তেমনি লিখে নিলাম। আর এইটাকে যদি সূত্র ফেলা হয় তাহলে 2 cos এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ, মানে আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 গামা প্লাস আলফা প্লাস বিটা বাই 2 গোটাটা বাই 2। আর cos এইটা মাইনাস এইটা, মানে আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস 2 গামা মাইনাস আলফা মাইনাস বিটা
বাই টু, গোটাটা বাই টু হবে, এরকম হবে। এরপর এই টুটা আর এই টুটা মিলে এটা 4 হয়ে যাবে গুণ করে, দিয়ে কস আলফা প্লাস বিটা বাই টু থাকলো এখানে। এবার এইটা যদি লস করা হয় ওপরটা, তাহলে বিটা বিটা কেটে যাবে, ওপরে হয়ে যাবে 2 আলফা প্লাস 2 বিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে শুধু আলফা প্লাস বিটা বাই 2ই হয়ে যাবে এখানে। তাহলে এখানে হয়ে যাবে আলফা প্লাস গামা বাই 2, সরি আলফা প্লাস গামা বাই 2 হচ্ছে। আর এই দুটো থেকে করলে এখানে বিটা বিটা কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে কি আলফা, সরি এখানে এটা ভুল লেখা হয়েছে, এখানে এটা প্লাস হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি কাটা হয় তাহলে এখানে আলফা আলফা কেটে যাবে, তাহলে শুধুমাত্র কস বিটা প্লাস গামা বাই 2 পড়ে থাকছে, ঠিক আছে। এখানে একটা মাইনাস আসবে, কিন্তু মাইনাসটা এই কসের জন্য অ্যাবজর্ব হয়ে যাবে, দিয়ে এইটা পড়ে থাকবে। তাহলে আমাদের দেখা হলো যে এই যে জিনিসটা, এইটাকে 3টে কসের গুণফল আকারে লেখা গেছে, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল। এটাই ছিল এই ভিডিওর শেষ প্রশ্ন। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের শেষ করব, এই চ্যাপ্টারটা, অর্থাৎ এই 5-এর দাগের 6-এর দাগের কোশ্চেন থেকে পরপর সবগুলো কোশ্চেন সলভ করে নেব। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও।